কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম। রাধে রাধে বন্ধুরা, শ্রী রাধিকা ও শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা আজকে একটি খুবই সুন্দর রাধা গোবিন্দের মন্দির দর্শন করতে চলেছেন। এই মন্দিরটি এতটাই সুন্দর যে আপনারা এই মন্দিরে আসলে মনে হবে হয়তো আপনারা বৃন্দাবনে চলে এসেছেন, নয়তো আপনারা মায়াপুরে চলে এসেছেন। আর এই মন্দিরে আপনারা রাধা গোবিন্দের অপূর্ব সুন্দর যুগল স্বরূপ সহ বালগোপাল এবং শ্রী নারায়ণ সহ ভগবান নারায়ণের বিভিন্ন অবতার, যেমন ভগবান নৃসিংহদেব, ভগবান রাম এবং ভগবান জগন্নাথ সহ একাধিক দেবদেবীর বিগ্রহ দেখতে পাবেন। তাই আজকে আপনারা এই ভিডিওটি কিন্তু একদম মিস না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হরে কৃষ্ণ কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের নদিয়া জেলার রানাঘাটের একেবারে কাছে একটা খুবই সুন্দর এবং খুব বড় একটা মন্দিরে নিয়ে যাব। যেই মন্দিরটা সম্বন্ধে কিন্তু এখনো পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে তোমরা কিন্তু এই মন্দিরের সম্বন্ধে কিন্তু কোনো ভিডিও পাবে না। সর্বপ্রথম আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু এত সুন্দর একটা মন্দির তোমরা দর্শন করতে পারবে। তোমরা ভিডিও থাম্বনেল দেখে বা আমার পিছনে যে মন্দিরটা রয়েছে সেটাই কিন্তু সেই সুন্দর মন্দিরটা। আর এই মন্দিরে তোমরা কিভাবে আসবে, এই মন্দির কোন দিন খোলা থাকে, কখন খোলা থাকে, এই মন্দিরে পুজো দেওয়ার কি নিয়ম আছে, এরকম এই মন্দির নিয়ে A to Z সমস্ত ইনফরমেশান আজকে আমি তোমাদের দেবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। বন্ধুরা, তোমরা যদি রানাঘাটের এই গিরিরাজ মন্দিরে আসতে চাও তাহলে তোমাদের প্রথমে রানাঘাট স্টেশনে আসতে হবে। তাহলে তোমরা যদি কলকাতা থেকে আসো তাহলে তোমাদের প্রথমে শিয়ালদা থেকে রানাঘাট লোকালের যে কোনো ট্রেন বা গেদে কিংবা শান্তিপুর কিংবা কৃষ্ণনগর কিংবা লালগোলা এইসব লোকালের ট্রেন করে তোমরা কিন্তু চলে আসতে পারো রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা টোটো পেয়ে যাবে। মাত্র 15 টাকা ভাড়া দিলে তোমাদের কিন্তু এই রানাঘাটের এই গিরিরাজ মন্দিরে তোমাদের ঠিক এইখানটায় নামিয়ে দেবে। এখন আমি এই মন্দিরে প্রবেশ করব। মন্দিরের ভিতর ঢুকে আমি তোমাদের দেখাবো মন্দিরের ভিতর কি কি ঠাকুরের বিগ্রহ রয়েছে, মন্দিরটা কেমন। তাহলে চলো। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে মন্দিরের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছ মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, অনেক বড় মন্দির। আর মন্দিরের গায়ে সোনালী এবং সাদা রঙের যে রাজকীয় কারুকার্য করা রয়েছে তা কিন্তু দেখার মতো। আর মন্দিরের ঠিক এই যে দেখতে পাচ্ছ মন্দিরের দুই পাশে বেশ কিছু পশুর স্ট্রাকচার কিন্তু এখানে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানে সিংহ, তারপর এখানে হরিণ, তারপর এখানে রয়েছে ময়ূর, এখানে রয়েছে ষাঁড়। ঠিক একইভাবে এইদিকেও কিন্তু এরকম বেশ কিছু পশুর মূর্তি রয়েছে। মন্দিরের গায়ে দেখতে পাচ্ছ এরকম গৌরনীতাই এবং অন্যান্য বিভিন্ন মনীষীদের কিন্তু এরকম মূর্তি খোদাই করা রয়েছে। আর এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। মন্দিরের ভিতরে প্রবেশ করতেই দেখতে পাচ্ছ সামনে একটা অপূর্ব সুন্দর বাবা শিব ঠাকুরের একটা বিগ্রহ রয়েছে। ধ্যানরত অবস্থায় এখানে বাবা শিবের মাথায় মা গঙ্গা স্বয়ং বিরাজমান। মহাদেবের এই বিগ্রহের ঠিক এই বাঁ পাশে এইখানে তোমরা ভগবান নৃসিংহদেবের একটি বিগ্রহ এখানে দেওয়ালে খোদাই করা দেখতে পাবে। আর এখানে ভগবান নৃসিংহদেবের ঠিক পাশে রয়েছে ভগবান মহাদেব, ভগবান ব্রহ্মা, ভগবান গণেশ এবং প্রহ্লাদ। এর ঠিক পরেই এখানে রাম সীতার একটি বিগ্রহ এখানে দেওয়ালে দেখতে পাচ্ছ খোদাই করা রয়েছে। আর রাম সীতার রামের ঠিক পাশে নিচে কিন্তু এখানে হনুমান রয়েছে। আর মা সীতার ঠিক পাশে এখানে দেখতে পাচ্ছ লক্ষ্মণ রয়েছে। রাম সীতার বিগ্রহের ঠিক এই বাঁ দিকে রয়েছে দেখতে পাচ্ছ এখানে বালগোপাল এবং মা যশোদা কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটা বিগ্রহ রয়েছে।
আর এখানে বালগোপাল এবং মা যশোদার যে বিগ্রহটা রয়েছে সেটা কিন্তু একটা রাজকীয় সিংহাসনে দেখতে পাচ্ছ, মানে বিগ্রহটা রয়েছে অপূর্ব সুন্দর রাজকীয় কারুকার্যে, মানে এই মন্দিরটি সর্বত্র ভর্তি। এর ঠিক পরেই রয়েছে দেখতে পাচ্ছ এখানে শ্রীকৃষ্ণ এবং মা রাধা রানীর দেখতে পাচ্ছ একটা বিগ্রহ রয়েছে, আর বিগ্রহটি দেখতে পাচ্ছ দোলনার মধ্যে রয়েছে। আর শ্রীকৃষ্ণ এবং মা রাধার ঠিক পাশে কিন্তু সখীরা রয়েছে। এর ঠিক বাঁ দিকেই রয়েছে একটি তুলসী মঞ্চ, এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে তুলসী মঞ্চ। আর তার ঠিক সামনেই এখানে কিন্তু মানে রাধা কৃষ্ণের একটা বিগ্রহ রয়েছে, আর তার ঠিক পাশেই এখানে কিন্তু জগন্নাথ দেবেরও কিন্তু বিগ্রহ রয়েছে। আর এই পাশে রয়েছে গৌর নিতাইয়ের বিগ্রহ। এখানে শ্রীকৃষ্ণ এবং মা রাধা এবং তার সাথে যে জগন্নাথ দেব এবং গৌরনীতার বিগ্রহগুলো যেখানে রাখা রয়েছে ঠিক সেইখানেই দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ একটা মানে যে দরজাটা করা হয়েছে সেই দরজার দুই পাশে বিষ্ণুর মানে ভগবান বিষ্ণুর মূর্তি খোদাই করা রয়েছে। এছাড়া এই মন্দিরের একেবারে সম্মুখভাগে যে দরজাটি রয়েছে সেই দরজার যে কারুকার্য তাও কিন্তু খুবই সুন্দর। দরজার গায়ে ময়ূর, বিষ্ণুর সুদর্শন চক্র, শঙ্খ, গদা ও পদ্মফুলের অসম্ভব সুন্দর নকশা আপনারা এখানে দেখতে পাবেন। এই গিরিরাজ মন্দির বা এই গিরিরাজ বাসভবনটি কোন দিন খোলা থাকে কোন দিন বন্ধ হয় সেটা বলে দিই। মানে সপ্তাহের প্রত্যেকটা দিনই তোমরা কিন্তু আসতে পারো এই মন্দিরে, দর্শন করতে পারো, পুজো দিতে পারো। তবে পুজো দেওয়ার এখানে কি নিয়ম আছে সেটা এখানে বললো না, হয়তো তোমরা পুজো দেওয়ার যেসব সামগ্রী সেগুলো দিয়ে তোমরা প্রণাম করে যেতে পারো, তোমাদের প্রসাদ দিয়ে দেবে। আর হলো এই মন্দির মানে সপ্তাহে যেহেতু প্রতিদিনই খোলা থাকে, তবে এই মন্দিরটা কখন খোলা থাকে এবার সেটা বলে দিই। প্রতিদিন সকাল 8টা থেকে সকাল 11টা কিংবা 11:30 পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে, এবং আবার সন্ধে 5টার সময় এই মন্দিরটি খোলা হয় এবং রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। তাহলে আমি তোমাদের টাইমটা বলে দিলাম। এই টাইম ছাড়া তোমরা যদি অন্য কোনো সময়ে এই গিরিরাজ মন্দিরে বা এই গিরিরাজ বাসভবনে আসো তাহলে কিন্তু এই মন্দিরটার এই যে গেট দেখতে পাচ্ছ এই গেটটা কিন্তু বন্ধ থাকবে। যাই হোক বন্ধুরা, রানাঘাটের এই গিরিরাজ মন্দিরের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। তাহলে বন্ধুরা খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।